আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা টেকনিক্যাল এসইও পার্ট নিয়ে কথা বলবো। আমি আমার টেকনিক্যাল এসইও কিভাবে robot.txt তারপর সাইট ম্যাপ ক্রিয়েট করে বা সাবমিট করে ওই ভিডিওটা আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব যে কিভাবে গুগল সার্চ কনসোল কিভাবে ভেরিফিকেশন করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো গুগল সার্চ কনসোল হচ্ছে যে আমাদের গুগল কিন্তু একটি ফ্রি টুলস যেখানে আমাদের ডাটা পাওয়া যায় বা আমাদের ওয়েবসাইটের কয়টা পেজ ইন্ডেক্স আছে, কয়টা পেজ ইন্ডেক্স নাই, আমরা কিভাবে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে পারি, কিভাবে আমাদের কি করতে পারি সবগুলো আমরা অনেক এগুলো আমরা গুগল সার্চ কনসোলে পেয়ে যাবো আর কি। চলুন আমরা শুরু করি কিভাবে আমরা গুগলের যে সাইট অর্থাৎ গুগল সার্চ কনসোল ভেরিফিকেশন করবো। তো আমি আমার এই ওয়েবসাইট এটা গুগল সার্চ কনসোলে ভেরিফিকেশন করবো এই জিমেলের মাধ্যমে। অর্থাৎ এই জিমেল যেটা জিমেল এটার মাধ্যমে আমি করব। অর্থাৎ আমরা দেখেন এই সাইটটা যে আমি ভেরিফিকেশন করি, আমরা আমাদের সাইটটা ভেরিফিকেশন করার জন্য আমরা যে সাইটটা ওপেন করে নেওয়ার পরে দেন গুগল সার্চ কনসোল জাস্ট আমরা কি করব, আমাদের সার্চ করব গুগল সার্চ কনসোল সার্চ করার পর তো আমাদের সামনে যে রেজাল্টটা শো করবে সেটাই আমরা এখানে যদি যাওয়ার পর উম, দেখেন গুগল সার্চ কনসোল যখন আমি সার্চ দেওয়ার পর এখানে স্টার্ট নাও জাস্ট আপনাদের সামনে এরকম একটা শো করবে রেজাল্ট। তো এখানে স্টার্ট নাও এখানে যদি ক্লিক করেন, স্টার্ট নাও এখানে ক্লিক করার পর আপনাদের এমন একটা শো করবে। এখানে জাস্ট কি করবেন আপনারা, স্টার্ট নাও এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এইভাবে শো করবে। তো আমার যেহেতু স্টার্ট নাও আমার যেহেতু একটা সাইট ভেরিফিকেশন করা আছে, তো ওই কারণে আমার এভাবে আছে আর কি। অর্থাৎ আমি যখন স্টার্ট নাও ক্লিক করবো, আর যদি কারো যদি কোনো একটা সাইট ভেরিফিকেশন করা থাকে তাহলে আমরা স্টার্ট নাও এখানে ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম আমাদের যে ডাটাটা শো করবে। ডাটাটা শো করার পর জাস্ট আমরা এখানে উপরে দেখেন, এখানে যদি যাওয়ার পর আমরা এখানে অ্যাড প্রপার্টি এখানে ক্লিক করলে আমাদের আরেকটা সাইট ভেরিফিকেশন করতে পারবো। তো আমরা একটা জিমেলের মাধ্যমে 100টার মতো সাইটে ভেরিফিকেশন করতে পারবো আর কি। তো আমি যদি আমার সাইটটা ভেরিফিকেশন করতে আমার কি করব, এখানে আছে ডোমিন, ওটা আমাদের দুইটা সাজেস্ট করতেছে, একটা ডোমিন আর কিছু ইউআরএল। আমরা ডোমিন না আমরা ইউআরএল দিয়ে সাইটটা ভেরিফিকেশন করব। তো জাস্ট কি করবো, আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইউআরএলটা এটা যদি নিয়ে আসি, জাস্ট ডোমিনের জায়গায় ইউআরএল এর জায়গায় আমরা এই আমাদের যে ইউআরএলটা এটা দিয়ে দিব দেন কন্টিনিউ করব। দেখেন আমাদের সামনে এরকম একটা রেজাল্ট শো করছে। দেন এখানে আছে কি এসটিএমএল ট্যাগ, গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজার ডোমেইন নেম। এসটিএমএল ট্যাগ হচ্ছে যে আমাদের একটা কি করবে, আমাদের একটা কোড দিবে। জাস্ট এই কোডটা আমাদের এই কোডটা আমরা কি করব, এসটিএমএল কোডটা আমরা আমাদের এর মধ্যে দিয়ে দিব আমাদের ওয়ার্ডপ্রেসে বা আমাদের ওয়েবসাইটে। আরেকটা আছে গুগল অ্যানালিটিক্স। যদি গুগল অ্যানালিটিক্স যদি আমাদের খোলা থাকে তাহলে আমরা কি করব, এই গুগল অ্যানালিটিক্স এখানে ক্লিক করলে আমাদের এই ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমাদের এই গুগল সার্চ কনসোলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমার যেহেতু গুগল অ্যানালিটিক্স এই ওয়েবসাইটের মধ্যে খোলা বা ভেরিফিকেশন করা নাই, সো আমি এইচটিএমএল ট্যাগ এটার মাধ্যমে করব। তো এটার মাধ্যমে করতে হলে আমরা কি করব, জাস্ট কপি এখানে এখানে দেখেন আমাদের এই কোডটা, জাস্ট এই কোডটা কপি করে নিব। এইখানে কপি আছে, কপিতে ক্লিক করলে আমাদের এই এটা কপি হয়ে যাবে। তো আমি কপি করে নিই। এখন আমার ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা এটা দুইভাবে, তো আমরা জাস্ট কি করব, আমরা একটা যে আমাদের একটা এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসবো, আসার পর আমাদের একটা প্লাগইনস ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে আমরা জাস্ট প্লাগইনস এখানে যাব, তারপর অ্যাড নিউ প্লাগইনস এখানে যদি যাই, এখানে জাস্ট একটা দেখবো যে এডি জাস্ট অর্থাৎ আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা প্লাগইনস অ্যাড নিউ প্লাগইন এখানে যাবো, যাওয়ার পর এখানে সার্চ দিব হেডার হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার সার্চ দেওয়ার পর আমাদের সামনে কয়েকটা শো করবে। দেখেন ডাব্লিউপি কোড,
তারপরে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, ফুটার কোড ম্যানেজার, এলিমেন্টাল হেডার অ্যান্ড ফুটার। তো আপনারা কি করবেন, জাস্ট ইনস্টল নাও এখানে ক্লিক করবেন, যেটাই করেন। তো আমি এটা করবো আর কি, এই সাইটটা থেকে আমি যে কোনো একটা করতে পারবো। তো আমি এটা করবো। এখানে দেখেন এটা যদি ডাব্লিউপি কোড, এটাও অনেক ভালো একটা। এটা দেখেন 2 মিলিয়ন মানুষ এটা ব্যবহার করতেছে, এটা 2 লাখ মানুষ ব্যবহার করতেছে। তারপর এটাও 2 মিলিয়ন এটা। তো দেখেন আমি এটা আমার এটা যেহেতু ইনস্টল করা আছে, দেখেন আপনারা এখানে কি করবেন, ইনস্টল নাও এখানে ইনস্টল নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাক্টিভ, এরকম অ্যাক্টিভ আসবে, অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভ আসবে, অ্যাক্টিভে ক্লিক করলে আপনার এই ইয়াটা ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল আছে, তো এটাই ধরেন আমি অ্যাক্টিভ করছি, হ্যাঁ, অ্যাক্টিভ করার সাথে সাথে এখন আমি কি করব, আমার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে দেখেন, সেটিংয়ে আসার পর এই দেখেন, আপনারা যখন অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভেট ক্লিক করার সাথে সাথে আপনাদের যে এই প্লাগইনটা এখানে এই সেটিং এর এখানে চলে আসবে। ডাব্লিউপি হেডার এন্ড ফুটার্স এখানে চলে আসছে। তো আমি কি করব, জাস্ট এখানে ক্লিক করব। তো এই হেডার এন্ড ফুটার্স এখানে যদি ক্লিক করি, আহ, আমি কি করব, আমার যে এই কোডটা এখানে কপি আছে, এই কপিটা এখান থেকে কপি করে নিই, জাস্ট এখানে এখানে কি করব, এখানে পেস্ট করে দিব। এটা কপি করে দেন এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেন কি করব, পেস্ট করে দেখেন সেভ এন্ড সেভ চেঞ্জ। তো এখানে যদি সেভ চেঞ্জ এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে। এই সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। দেন আমি আবার আমার যেখানে সার্চ কনসোলটা ভেরিফিকেশন করবো সেখানে যাই। তা দেখেন, জাস্ট এখানে কি করবো, এখানে ভেরিফাই এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের সাইটটা ভেরিফাই হয়ে যাবে, এইচটিএমএল ট্যাগের মাধ্যমে আমরা ভেরিফাই করছি। আর এসে যায় পার্টনারশিপ ভেরিফাইড, গো টু প্রপার্টি। আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। গো টু প্রপার্টি এটা যদি ক্লিক করি, তাহলে আমাদের এই দেখেন, আমাদের যে গুগল সার্চ করে এখানে চলে আসছে ওয়ান পেজ ইন্ডেক্সিং, ওয়ান পেজ। তো দেখেন এখানে এই ডাটাটা শো করবে 24 ঘন্টা পর, অর্থাৎ আমরা 24 ঘন্টা বা 3 দিন পর আমাদের এই ডাটাটা শো করবে। আমরা গুগল সার্চ কনসোল ভেরিফিকেশন করার সাথে আমাদের ডাটাটা শো করবে না, আমরা 24 ঘন্টার ভিতরে আমাদের ডাটাটা শো করবে আর কি। তো এখানে দেখেন আমি যদি একটু ওভারভিউ, এখানে এসে ওভারভিউ, এখানে আমাদের কয়জনে টোটাল কয়জনে ক্লিক করছে আমরা এখানে দেখতে পাবো। তারপর পারফরমেন্সের মধ্যে এখানে টোটাল কয়টা ক্লিক করছে, টোটাল কয়টা ইমপ্রেশন, বা তারপর এভারেজ সিটিআর, ক্লিক থ্রু রেট, এভারেজ পজিশন, এগুলা দেখতে পারবো। দেখেন এখানে দেখেন আছে লাস্ট মান্থ, আমরা এখানে 28 দিনে দেখতে পারবো, 27 দিনে দেখতে পারবো, 16 মাসেরটাও দেখতে পারবো। দেখেন, তারপর আছে ইউআল ইনফেকশন। এখানে আমরা যদি আমাদের কোনো পেজ ইন্ডেক্স না হয়, তাহলে আমরা ইন্ডেক্সের রিকোয়েস্ট পাঠাতে পারবো। পেজ কয়টা পেজ আমাদের ইন্ডেক্স আছে সেটা এখানে, আমার একটা পেজ ইন্ডেক্স আছে। নট ইন্ডেক্স আমার শূন্যটা, আমার একটাই পেজ আছে, একটা পেজে ইন্ডেক্স আছে। আর নট ইন্ডেক্স হচ্ছে যে একটাও ইন্ডেক্স নাই। তো ইন্ডেক্স আছে একটা পেজ, এখানে আপনার কয়টা পেজ ইন্ডেক্স, তো এখানে যদি ক্লিক করি, তাহলে আমার যদি নট ইন্ডেক্স এতটা পেজ আছে, তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখাবে যে কয়টা আমার কোন পেজ ইন্ডেক্স নাই এবং কি কারণে ইন্ডেক্স নাই সেটাও শো করবে। তারপর এখানে আমরা সাইট ম্যাপ ভেরিফিকেশন করতে পারবো। তারপরে এখানে যদি আমরা কোনো একটা ফেজ বা কোনো একটা ফেজ বা পোস্টকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে রিকোয়েস্ট করতে পারবো। তারপর এখানে কোর ওয়েব ডিটেলস, এটা হচ্ছে যায় এই আমাদের মোবাইলের, তারপর মোবাইল এমনকি ল্যাপটপ, এইচটিটিপিএস আছে, এইচটিটিপিএস সিকিউর আছে, লিঙ্কস সেটিংস সাবমিট। এখানে সেটিংস আমরা যদি কোনো কারোর সাথে এটা সাইটটা বেরিয়ে ইয়া করতে চাই, শেয়ার করতে চাই, তাহলে আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর লিঙ্কস সেটিংস ওয়ার্নারশিপ ইউজার, এখানে যদি ক্লিক করি, ক্লিকের সাথে সাথে থাকে, অর্থাৎ আমরা যদি কারোর সাথে যদি আমরা গুগল সার্চ কনসোল, অর্থাৎ আপনারা ধরেন আপনাদের ক্লায়েন্টের যে গুগল সার্চ কনসোলটা নেবেন, তখন সে কি করবে, সেটিং এ যাবে, যাওয়ার পর এখানে ইউজার, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর অ্যাড নিউ ইউজার। তো আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন, দিয়ে দিলে এই ইয়েটা ফুল, এখানে ফুল থাকবে, ফুলটা দিয়ে দিলে সে আপনার সাথে ভেরিফিকেশন। তো আমার এটা ভেরিফাই করা আছে একটা ইমেলের সাথে। এই তো এই হচ্ছে আর কি আমাদের গুগল সার্চ কনসোল এইভাবে আমরা ভেরিফিকেশন করবো। আপনারা যদি গুগল অ্যানালিটিক্স ভেরিফিকেশন করা লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি গুগল অ্যানালিটিক্স নিয়ে একটা ভিডিও বানাবো।
আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।